আওলাদে রাসূলের উপরে যে মহব্বত, প্রেম, ভালোবাসা, সেইটা দূর করার জন্য মানুষের হৃদয় থেকে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এক সাংবাদিক জ্ঞানদায় কি করছে, তো ঢাকার এক সাংবাদিককে কইছে কাজে জাবের সম্পর্কে আপনি লেখেন। উনি বলছেন না, এই লোকটা তো ভালো, আমি লিখবো না। আরে উনি যদি ওই রকম কামে লিখত তাহলে এরা তো সব মরিয়া যাইতো। বললাম হ্যাঁ, সুন্দর যুক্তি দাঁড় করাইছে। এই যুক্তি তো মাওলা হুসাইনের বেলায় এজিদ দিছিল। ওরা যে মবিয়ার পুরো জীবনী পড়ছে আর এজিদের জীবনী পড়ছে আমরা টের পাই, তাই না? এদের লোক যদি ওই রকম হয় তাহলে সব শেষে জিজ্ঞেস করছি যে সবই যদি শেষ করে তো এজিদ চিনবেন কেমনে? আল্লাহ কি পারতো না নমরুদরে মাইরা ফেলাইতে? ইব্রাহিম নবীর এত কষ্ট দিতে আছে, আল্লাহ এইটা দেখাইছে যে নমরুদ কি জিনিস ইব্রাহিম না থাকলে বুঝবা না। আল্লাহ নমরুদরে এক মশা দিয়ে মারছে, নাকের ভিতর দিয়ে ব্রেনে মশা ঢুকছে, পুন পুন করতো, নিজের জুতাটা মাথায় না বাইরেলে ফেরা ওই নমরুদে ঠিক থাকা পারতো না। যখন নিজের জুতাটা নিজে মাথায় বেরিয়েতো তখন ঠিক থাকতো, জুতার বাড়ি বন্ধ করলেই আবার যন্ত্রণা। পরে নিজের জুতা দেখ নিজে কখন বাড়িব কামলা লইতো, মাথার মধ্যে জুতা দিয়ে পিটান লাগতো নমরুদের। তারপরে নমরুদ শান্তিতে থাকতো। জুতার বাড়ি মাথায় বন্ধ করলে মশায় ডাক শুরু করতো, জুতার বাড়ি শুরু করলে মশার ডাক বন্ধ। নমরুদ কতখানি ক্ষমতাবান এক মশা দিয়ে দেখাই দিছে। আল্লাহ আল্লাহ সব পারে। তো কাজেই মাওলা হুসাইনকে শহীদ করে যে কারবালার পরের ইতিহাসটি আমি আগামীকালকে বলবো আপনাদের সামনে। মাওলা হুসাইন, আমি চেষ্টা করেছি আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পাইলাম, আমি আপনাদের কাছে এইটুক চেষ্টা করছি বুঝাইতে যে আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পেলাম, আর আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা কি পাইলো, আর তারা বদলতে কি করলো আর কি ধারণ করলো। উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই ওহাবিরা আল্লাহর রসুলের দেওয়া নামাজ তাদের হাতিয়ার হিসেবে নিচে ক্ষমতায় যাওয়ার। এখন তাদের এই উমাইয়াদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হইল নামাজ। দেখেন, মানুষকে নামাজ দেখাইছে, কিন্তু আপনার ছেলেকে যদি কেউ জব করে সে আপনার আদর পাবে? বিবেকবান মানুষ এই জগতে যারা দেখতেছেন, একটা প্রশ্ন তাদের সামনে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার পরিবারের নারীদেরকে যদি কেউ জিল্লত করে, বেজ্জতি করে, বাজারে ঘোরায়, পাথর মারে এবং আপনার সন্তানকে আপনার চোখের সামনে জব করে, আপনার নাতিকে আপনার চোখের সামনে জব করে, আপনি কি তাকে ভালোবাসবেন, আদর করবেন? তা আপনার আওলাদ মামুলি শাহ তার লেগে এত আর যিনি সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন, তিনার আওলাদকে আল্লাহ রসুলের চোখের সামনে শহীদ করে আপনারা আল্লাহ রসুলের জান্নাতে যাওয়ানের বয়ান করেন। এটা তো মিরাক্কেল। আল্লাহ রসুলের জান্নাতে যাইতে হইলে আল্লাহ রসুলের আওলাদের মহব্বত করতে হবে, আল্লাহ রসুলের মহব্বত করতে হবে। তাই ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আমলের সাথে না, মহব্বতের সাথে। আগে ইমান, ইমানদারের জন্য আমল, ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। ইমানদার ছাড়া অন্য কারো উপরে হজ, যাকাত, কুরবানির আদেশ নাই। তাই আমরা দেখতে পাই যে এখন পিয়ারে মবিয়ার, পিয়ারে এজিদ যারা, তাহারা একদম মবিয়ারে দেবতা বানানোর প্রস্তুতি লাগায় দিছে। আমরা ইনশাল্লাহ আগামী কালকে 10ই মুহররমের দিন কারবালা হওয়ার পরে কি হয়েছে বিস্তারিত বলবো। কারবালার ঘটনার থেকে আরো হৃদয় বিদারক ঘটনা হইল কারবালার পরের ঘটনা। আপনারা অবাক হবেন, কত শত মাইল হাঁটানো হয়েছে, কত দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে, কোনখানে বন্দি করে রাখছিল মাওলা হুসাইনের আওলাদকে কালকে বলবো। আর পরিশেষে সবার প্রতি দাওয়াত রইল, সবাই আগামী কালকে 10ই মুহররমের দিন কারবালায় আমাদের এখানে আইসেন। আমরা তবারক এবং আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আপনারা সবাই উপস্থিত থাকেন। সবার প্রতি এই রেখে আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড থেকে পাবেন। এই আলোচনাগুলো পাবেন কারবালা ও মবিয়া সৈয়দ গুলাম মুর্শিদ সাহেবের লিখিত কিতাব থেকে আপনি পাবেন, যে ওহাবি পরিচয়, সেখান থেকে আরেকটি কিতাব আছে স্মরণিকা এবং আরেকটি কিতাব আছে হাদিস সাহিত্যের ইতিহাস।
এই কিতাবগুলো থেকে পাবেন। এবং আল বিদায়া ওয়ান নিহায়া বিভিন্ন খণ্ডের মধ্যে এই ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে অষ্টম খণ্ডে বেশি ধরা হয়েছে। এবং বিষাদ সিন্ধু আমার কাছে অতটাই লাগে নাই। আর যদি আপনারা এই কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে চান, পৃথিবীর বিখ্যাত যারা সুন্নি আলেম, তাহের আল কাদেরি, সৈয়দ হাশমি মিয়া, মুক্তার শাহ নঈমি, এদের আলোচনাগুলো শুনতে পাবেন। তাই আমরা সবাই যেন ওলি আল্লাহকে মানতে পারি, আওলাদের রসুলকে মানতে পারি, আহলে বাইতকে মানতে পারি, আল্লাহর হাবিবকে মানতে পারি। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় পাক পাঞ্জাতন, জয় দয়াল মুর্শিদ।